নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতায় প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 30শে সেপ্টেম্বর 2025। বিভিন্ন পোস্ট যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন। অল ইন্ডিয়া ফ্রেশার মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। এখানে কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন হবে। ওকে, এবং তোমরা এজ লিমিট দেখতেই পাচ্ছ, এরকম তোমাদের এজ লিমিট কিন্তু আছে, বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের এজ লিমিট সেট করা আছে। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তো এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, যাতে তোমাদের কাছে প্রপার নোটিফিকেশন পৌঁছে যায়। এখানে দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ইন্ডিগো এয়ারলাইন্স রিক্রুটমেন্ট 2025 এর নোটিফিকেশন রিলিজ হয়েছে, যেখানে তোমাদের দেখো কি কি বলা হয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। কেবিন ক্রুতে নিয়োগ করা হচ্ছে, ক্যাডেট পাইলট, ইঞ্জিনিয়ার্স, তারপরে এয়ারপোর্ট অপারেশন, কাস্টমার সার্ভিস, এক্সিকিউটিভ, সিকিউরিটি, স্ক্রিনার, তারপরে অফিসার, টেকনিক্যাল অফিসার, ট্রেনি, ম্যানেজার, এইসব বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। সরাসরি বলতে গেলে তোমাদের টেকনিক্যাল পোস্টও আছে, আবার নন টেকনিক্যাল পোস্টও আছে। ওকে, এখানে তোমাদের দেখো আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডেই আবেদন করতে হবে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে, যে কোনো রাজ্য থেকে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। এখানে তোমাদের যে সিলেকশন করা হবে সেটা হলো ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে, অর্থাৎ কোনো রকম রিটিন এক্সাম থাকছে না, ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের এখানে সিলেকশন করা হবে। বেতন লেভেল এখানে কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের বেতন থাকছে, এবং এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছো তারাও আবেদন করতে পারবে, আবার যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো তারাও আবেদন করতে পারে। অ্যাক্রস ইন্ডিয়া মানে জব লোকেশন, তোমাদের বিভিন্ন জায়গায় জব লোকেশন থাকছে। অর্থাৎ তোমরা যদি কলকাতা থেকে বিলং করে থাকো, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে থাকো, তাহলে তোমাদের কলকাতার মধ্যে তুমি জব লোকেশন পেয়ে যাবে। তারপরে তুমি যে রাজ্য থেকে তুমি বিলং করছো সেই রাজ্যের মধ্যেই তুমি জব লোকেশন পেয়ে যাচ্ছ, মানে অ্যাক্রস ইন্ডিয়া মানে তুমি বিভিন্ন জায়গায় তুমি জব লোকেশনটা পাচ্ছ। এখানে তোমাদের মিনিমাম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স তোমাদের নেই। এখানে আবার বলে দিচ্ছি, বিভিন্ন পোস্টের জন্য তোমাদের বিভিন্ন রকম তোমাদের এজ লিমিট আছে, ঠিক আছে, কিন্তু ন্যূনতম তোমার 18 বছর বয়স হতেই হবে। ওকে, অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে কোনো রকম তোমাদের আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করা যাবে। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যারা মাধ্যমিকের পাশের ক্যান্ডিডেট, যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, যারা গ্র্যাজুয়েশন করেছো, আইটিআই, ডিপ্লোমা বা ডিগ্রি যাদের যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমরা অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকে কমেন্টে জানাতে পারো। যাদের মাধ্যমিক যোগ্যতা তারা 10th পাস লিখবে, যাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তারা 12 পাস লিখবে, যাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা তারা গ্র্যাজুয়েশন লিখতে পারো, এবং তোমাদের কোন স্ট্রিম নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করেছো, ঠিক আছে, সেটাও কিন্তু তুমি এখানে মেনশন করতে পারো। এছাড়া তোমার যদি আইটিআই, ডিপ্লোমা বা আদার কোনো কোয়ালিফিকেশন থাকে সেটাও তুমি কমেন্টে মেনশন করতে পারো। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী লাগছে, প্রথমত তোমাদের একটি রিজিউম লাগছে, মানে একটা বায়োডাটা তোমাকে তৈরি করিয়ে নিতে হবে, সেই বায়োডাটা তোমার এখানে প্রয়োজন হচ্ছে। আধার কার্ড লাগছে, তারপরে 10th সার্টিফিকেট, মার্কশিট লাগছে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার লাগবে, মেল আইডি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, এবং তোমাদের যা যা লাগবে সেগুলো সবই তোমাদের পরবর্তী জায়গায় যখন তুমি আবেদনটা যখন দেখাবো তখন সেগুলো তোমাদের ক্লিয়ার করে দেবো। ইম্পর্টেন্ট ডেটস হিসাবে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, 30শে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমরা আবেদন করতে পারবে। তো চলো একদম সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, সেখান থেকেই তোমাদের দেখিয়ে দেবো কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য ইন্ডিগোর অফিসিয়াল সাইটে ভিজিট করবে, সেখান থেকে তোমরা দেখতে পাবে একটা কেরিয়ার সেকশন বলে, কেরিয়ার সেকশনে ক্লিক করবে। কেরিয়ার সেকশনে ক্লিক করার পরে এখানে তোমাদের আই আন্ডারস্ট্যান্ড বলে অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে বিভিন্ন ডিপার্টমেন্ট দেখতে পাবে, ভিউ অল জবস, এখানে তুমি বিভিন্ন ডিপার্টমেন্ট তুমি এখান থেকে পছন্দ মতো তুমি সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, এই স্টেপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই স্টেপগুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে। এখানে দেখো, যারা যারা তোমরা এয়ারপোর্ট অপারেশন বা কাস্টমার সার্ভিসে জয়েন হতে চাও তো তার জন্য এখানে তুমি ক্লিক করবে। যারা কার্গোতে কাজ করতে চাও তাদের জন্য এটা, ইঞ্জিনিয়ারিং যারা ডিপার্টমেন্টে কাজ করতে চাও সেটার জন্য এটা, ফ্লাইট সেফটি থেকে শুরু করে ফ্লাইট অপারেশন সব কিছু এখানে ডিটেলসটা দেয়া আছে। অবশ্যই তোমাদের যে মানে কি বলবো, যে ডিপার্টমেন্টে কাজে তোমাদের ইচ্ছা সেইটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। এখানে সেলসেরও আছে, ওকে, সেলস, মার্কেটিং সবই আছে। তো এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি তুমি এখানে দেখো ভিউ অল জবস এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যারা যারা তোমরা মোবাইলে
আবেদন করতে চাও তোমরা মোবাইলের ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তোমরা মোবাইলের মাধ্যমে এরকমই একটা ইন্টারফেস পেয়ে যাবে। ঠিক আছে, এবার এখান থেকে তোমাদের দেখে নিতে হবে যে কোথায় কোথায় তোমাদের নিয়োগ করা হচ্ছে, কি বৃত্তান্ত, সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। দেখো তোমাদের এখানে কেবিন অ্যাটেন্ডেন্ট এই পোস্টের জন্য তোমাদের এখন নিয়োগ চলছে। যদি তুমি এখানে আবেদন করতে চাও, এখানে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে সেটা তোমাদের এখানে ডিটেলসটা দেওয়া আছে। ওকে, তো সেগুলো কিন্তু তুমি এখান থেকে লিস্টে তুমি চেক করে নেবে, তোমার যোগ্যতা হিসাবে তুমি এখান থেকে দেখে নিতে পারবে। এবার যেটাতে তুমি সুইটেবল, যে যোগ্যতা তোমার আছে সেই যোগ্যতার নিরিখে যদি তোমার এই পোস্ট যদি ম্যাচ করে যায় তাহলে অবশ্যই তুমি আবেদন করে দিতে পারো। এখান থেকে তুমি লম্বা লিস্ট তুমি এখান থেকে পেয়ে যাবে, অবশ্যই তোমাদের সেটাকে একবার দেখে নিতে হবে। এখানে ম্যানেজার আছে, এক্সিকিউটিভ, রেভিনিউ অ্যাকাউন্টিং আছে। ঠিক আছে, এবার তোমাদের দেখো আমি 4 নম্বরে দেখছি কেবিন অ্যাটেন্ডেন্ট আছে। এই যে কেবিন অ্যাটেন্ডেন্টে তুমি দেখতে পাচ্ছ প্যান ইন্ডিয়া, মানে তোমাদের যে কোনো জায়গায় লোকেশন হতে পারে। ঠিক আছে, মানে কলকাতাতে লোকেশন হতে পারে, অন্য জায়গায় লোকেশন হতে পারে, দিল্লি হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। এবার তুমি ধরো কেবিন অ্যাটেন্ডেন্টের জন্য আবেদন করছো, আবেদন করার আগে তোমাদের অবশ্যই তার ডিটেলসটা জানতে হবে। কিভাবে দেখবে ডিটেলসটা? দেখো, ডিটেলসের জন্য তোমাদের জব ডেসক্রিপশন দেওয়া আছে, যেখানে তোমার 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন আছে। ঠিক আছে, এবং তোমাকে ফ্লুয়েন্সি অ্যান্ড সেটা ক্ল্যারিটি অফ স্পিচ সেটা তোমাদের থাকতে হবে ইংলিশ এবং হিন্দিতে। এবং তোমাদের হাইট ওয়েটের কথাও বলা হয়েছে, 155 সেন্টিমিটার হাইট হতে হবে এবং হাইট সাপেক্ষে তোমাদের ওয়েট হতে হবে। ওকে, এখানে তোমাদের আর কি কি বলা হয়েছে, ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের অবশ্যই যে যে সব ড্রেস আপগুলো থাকতে হবে সেগুলো এখানে মেনশন করা আছে। তোমাদের কমিউনিকেশন হবে, ডিমনস্ট্রেটিং কনফিডেন্স তোমাদের চেক করা হবে, জব নলেজ অ্যান্ড স্কিল তোমাদের চেক করা হবে, এগুলো তোমাদের থাকবে। এবার যদি তোমার মনে হয় যে এখানে আমি আবেদন করতে ইচ্ছুক, এই যোগ্যতা অনুযায়ী আমার সেট করে যাচ্ছে, তাহলে তোমাদের আবেদন কিভাবে করবে? অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। তো দেখো তোমাদের কাছে একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এবার এখানে তোমরা আবেদন করবে কিভাবে? যাদের রেজিস্টার করা আছে তারা এখানে মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে মানে আবেদন করতে পারে। কিন্তু তোমার যদি রেজিস্টার না করা থাকে, তুমি যদি একজন নতুন আবেদনকারী বা কারিনী হও, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যখন তুমি ক্লিক করবে তখন তোমাদের কাছে আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের আবেদন করার মেন প্রসেস, মানে তোমাকে প্রথমে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের প্রসেসটা আগে ভালো করে বুঝে নাও। ঠিক আছে, তার পরবর্তী স্টেপগুলো আমি দেখাচ্ছি। তো দেখো এখানে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন করবে? তার জন্য তোমাকে একটি ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি এখানে এন্টার করতে হবে। সেই মেল আইডিটাকে অবশ্যই তোমাকে রিএন্টার করতে হবে। তারপরে তোমাকে পাসওয়ার্ড বসাতে হবে। এখানে পাসওয়ার্ড মানে মেল আইডির পাসওয়ার্ডটা বলছে না, তোমাকে নতুন একটা পাসওয়ার্ড এখানে তৈরি করতে হবে। ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, ঠিক আছে, অ্যালফাবেট, এগুলো দিয়ে তোমাকে একটা পাসওয়ার্ড মানে এখানে এন্টার করতে হবে এবং অবশ্যই সেটাকে খাতায় নোট ডাউন করে রাখবে এবং সেই পাসওয়ার্ডটাকে তোমাকে রিটাইপ করতে হবে। তারপরে তোমার ফার্স্ট নেম, তোমার লাস্ট নেম এখানে দিতে হবে। তুমি কোন কান্ট্রি থেকে বিলং করছো অবশ্যই তুমি তোমার কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে হচ্ছে তোমার ফোন নাম্বার এখানে দিতে হবে। তুমি রিলিজিয়ন অফ রেসিডেন্ট, সেটার জন্য তোমাকে অবশ্যই আবার তোমাকে ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এরপরে মেক মাই প্রোফাইল ভিজিবল টু এনি কোম্পানি রিক্রুটার ওয়ার্ল্ড ওয়াইড, তো অবশ্যই এটাই দেওয়াটা বেটার। ঠিক আছে, যে সব জায়গায় তুমি চাও যাতে সব জায়গায় তোমার এই মানে প্রোফাইলের ডিটেলসটা যাতে পৌঁছে যাক। ঠিক আছে, তো এরপরে হচ্ছে নোটিফিকেশানের অবশ্যই এটাকে তুমি অন করে রাখবে এবং ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলেই তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এই একবার যদি তুমি রেজিস্ট্রেশন করো, পরবর্তী সময় তোমার রেজিস্ট্রেশন না করলেও চলে যাবে। ওকে, তো আশা করছি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবার তুমি যদি অন্য পোস্টের জন্য আবেদন করতে চাও, সেটাই জন্যই বললাম যে ধরো তুমি চাইছো যে কলকাতাতে কোনো জব লোকেশন তুমি সেট করতে, তার জন্য তোমাদের কি করতে হবে? তোমাদের লোকেশন তুমি এখান থেকে সেট করে নেবে। এখান থেকে আমি যদি লোকেশনের দিকে যদি চলে যাই, দেখো যারা আগরতলা থেকে তারা আগরতলা সিলেক্ট করবে, যারা তোমরা দেখতে পাচ্ছ আমেদাবাদ থেকে তারা আমেদাবাদ সিলেক্ট করবে, চেন্নাই, দিল্লি, তোমরা এখান থেকে পরপর তোমরা লিস্ট এখান থেকে দেখতে পাবে। ওকে, তোমরা পরপর এখান থেকে লিস্ট দেখতে পাবে। আমি লিস্টগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে তোমাদের এখান থেকে তুমি কলকাতাও তুমি পেয়ে যাবে। কলকাতা দেখো আমি কলকাতাও আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো সেই অনুযায়ী তোমাদের অবশ্যই এটাকে সার্চ করে দেখে নিতে হবে। ওকে, আচ্ছা,
এর পরবর্তী দেখো, তোমরা যদি মনে করো যে আমরা সেলস ব্যাকগ্রাউন্ডে কোনো জায়গায় নিযুক্ত হতে চাই, সেলস ডিপার্টমেন্টে কাজ করতে চাই, তোমাদের যেটাতে তোমাদের মনে হবে যে সেই ডিপার্টমেন্টে তুমি কমফোর্টেবল আছো বা সেইটা নিয়ে তোমার যোগ্যতা আছে, তাহলে অবশ্যই তুমি সেটা সিলেক্ট করতে পারো। এখানে এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো সেলসের অনেকের আছে, সেলসের বিভিন্ন ডিপার্টমেন্টে ঢুকতে চায়, তো সেক্ষেত্রে ভিউ অল জবস এই অপশানে তোমরা ক্লিক করবে সেলসের জন্য। এখান থেকে ক্লিক করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখো ম্যানেজার সেলসে নিয়োগ করা হচ্ছে, ম্যানেজার এনডিসিতে নিয়োগ করা হচ্ছে, ভিউ অল পজিশন। তুমি যদি অল পজিশনগুলো দেখতে চাও যে এখন বর্তমানে কোথায় কোথায় নিয়োগ হচ্ছে, সেগুলোর লিস্টগুলো তুমি এখান থেকে চেক করতে পারবে, এখানে পরপর তোমাদের এখানে দেওয়া আছে। ওকে, তো এবার দেখো তুমি যদি সেলস ডিপার্টমেন্টে আবেদন করতে চাও, তোমাদের এখানে সেলস ম্যানেজার সেলসে তুমি ক্লিক করলে, এখানে ক্লিক করার পরে তোমাদের এর জব ডিটেলসটা তোমাদের কাছে চলে আসবে। দেখো 1 সেপ্টেম্বর একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। 1 সেপ্টেম্বরে এই নোটিফিকেশনটা আপডেট এসছে, অর্থাৎ আবেদন এখনও পর্যন্ত চলবে। ওকে, তো এখানে তোমাদের যোগ্যতা কি লাগছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগছে এবং এখানে অভিজ্ঞতারও প্রয়োজন আছে। এটা কিন্তু পোস্ট অনুযায়ী ব্যাপারটা ভ্যারি করে, ঠিক আছে। তুমি ম্যানেজার লেভেলের পোস্টে কাজ করতে চাইবে, তো সেই ক্ষেত্রে তোমার তো সেই নিরিখে তোমার যোগ্যতা লাগবেই। তো এবার তোমাদের এখানে দেখো ডাটা অ্যানালিটিক্স আছে, ডাটা সায়েন্সের আছে, কেবিন অ্যাটেন্ডেন্ট আছে, এইসব বিভিন্ন পোস্টের আছে। কিন্তু তোমাকে তোমার যোগ্যতা অনুযায়ী অবশ্যই সেটাকে তোমাকে সার্চ করে দেখে নিতে হবে, ঠিক আছে, আবেদন করতে হবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এবং সেই যোগ্যতা অনুযায়ী তোমাদের পোস্ট এখান থেকে চুজ করতে হবে। তোমাদের কি যোগ্যতা আছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, যে যাদের মাধ্যমিক যোগ্যতা আছে তারা মাধ্যমিক যোগ্যতা টাইপ করবে, যাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে তারা উচ্চ মাধ্যমিক যোগ্যতা টাইপ করবে, যাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারা গ্র্যাজুয়েশন যোগ্যতা টাইপ করবে। ওকে, আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে খুঁটিনাটি তুলে ধরতে পারলাম। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের কাছে প্রপার নোটিফিকেশন পৌঁছে যায়। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।